নেবেন। তোমরা আশা করি ভালো নেই, কারণ এখন কেউ ভালো নেই। মানে এই যে আরজি করের ঘটনাটা ঘটার পর থেকে আর কেউ ভালো নেই। তারপরে এই যে আরজি করের ঘটনাটা এটা প্রায় হয়ে গেল 1 মাস মতো, কিন্তু এখনো ঠিকঠাকভাবে আমরা জাস্টিস পাচ্ছি না। আজকে হাজার হাজার মানুষ এই জাস্টিসের জন্য আন্দোলন করে যাচ্ছে, তাও কিন্তু আমরা জাস্টিস পাচ্ছি না। আর পাবেই বা কিভাবে, কারণ সমস্ত তথ্য তো লোটপাট হয়ে গেছে। মানে ভাবতে অবাক লাগছে যে এমন একটা রাজ্যে বাস করি যেখানে কিন্তু সরকার চাইছে ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করছে। তার মানে কোথায় তারা ধরবে সে না, কিন্তু সমস্ত তথ্য লুটপাট করছে। আর আমি এটা কি জন্য বলছি, তো তোমরা হয়তো অলরেডি নিউজ চ্যানেলে শুনেইছো যে কি সব ঘটনা ঘটেছে, তাই আমি ওইসব বিষয়ে আলোচনা করছি না। আমি আলোচনা করতে এসেছি যে আমাদের পুরুলিয়াতেও কিন্তু রাত দখল হবে, আবার রাত দখল হবে। তো কবে কি হবে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বিশেষ করে এই ভিডিওটা বানানো। এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে জানাতে চলেছি যে আমাদের পুরুলিয়াতে কবে রাত দখল হবে এবং আমাদের সকলের করণীয় কিন্তু এই আন্দোলনে থাকা। আর অবশ্যই কিন্তু এই আন্দোলনে সকলকে সামিল হতে হবে, কারণ দেখো আজ দিন তাদের পরিবারের সাথে হয়েছে, কাল দিন তোমাদের পরিবারের সাথে এমন ঘটনা ঘটবে না, এটার কি গ্যারান্টি আছে? তাই আমাদেরকে কিন্তু এই আন্দোলনে অবশ্যই সামিল হতে হবে। তো কবে রাত দখল হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো, তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আমার এই ভিডিওটা যারা পুরুলিয়া জেলা থেকে দেখছো অবশ্যই কিন্তু তোমরা আসো এই আন্দোলনে, কারণ এই আন্দোলনটা আমাদের সকলের। তো এবার আমাদের পুরুলিয়া জেলাতে হচ্ছে রাত দখল। মানে আগে অনেক হয়েছে আন্দোলন, কিন্তু এখন বলতে গেলে আন্দোলন তো প্রতিদিনই হচ্ছে। আজকে দেখলাম একটা নিউজে যে কলকাতাতে যারা ডেলিভারি বয় রয়েছে, মানে যারা সেই খাবার রাত্রিবেলা লেগে দিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যে ডেলিভারি বয় রয়েছে, তারা কিন্তু আজকে দেখলাম যে আন্দোলনে নেমেছে কলকাতাতে। সমস্ত জোম্যাটো বই মানে এত প্রচুর পরিমাণে তারা কিন্তু বাইক নিয়ে নিয়ে বা কেউ সাইকেলে করে এই আন্দোলনটা করছে। মোট কথা এই আন্দোলনটা কিন্তু সকলেই করছে যে তিলক তোমার ন্যায় বিচারের জন্য। কিন্তু আমাদের রাজ্য দেখো এখনো কিন্তু ঠিকঠাকভাবে একটা জাস্টিস দিতে পারছে না। তো আমাদের পুরুলিয়াতে হবে কবে সব কিছু জানাবো। তো কি বলা হয়েছে এই নোটিশে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো স্ক্রিন মধ্যে দিচ্ছি, তোমরা পড়ো, আমিও তোমাদেরকে পড়িয়ে শুনিয়ে দিচ্ছি। দেখো, আমাদের আবার রাত দখল, অভিযানে যোগ দিন। অবশ্যই কিন্তু এই অভিযানে আমাদেরকে যোগ দেওয়া দরকার। জাগো, প্রতিরোধ করো, পুনরুদ্ধার করো। অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা আমাদের পক্ষে আর সম্ভব নয়। আরজিকর হাসপাতালের ভয়াবহ ধর্ষণ এবং হত্যাকাণ্ড আমাদের সমাজকে নাড়া দিয়ে গেছে। এখনই সময় দাঁড়ানোর, রাস্তাগুলো পুনরুদ্ধার করা এবং সকলের জন্য নিরাপত্তা ও ন্যায় বিচার দাবি করা। আমরা কেন মিছিল করছি? নির্যাতিতার সম্মানে দ্রুত বিচারের দাবি জানাতে, রাত পুনরুদ্ধার করতে, যা ভয় নয় স্বাধীনতার সময়। আমাদের প্রতিবাদে যোগ দিন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবো, দেখিয়ে দেব যে আমরা ভয় পাবো না এবং আমাদের কণ্ঠ স্তব্ধ হবে না। একসাথে আমরা শক্তিশালী বার্তা দেব, আমাদের রাস্তাগুলো সবার এবং আমরা ভয়ে বাঁচবো না। এরপর আপনাদেরকে জানিয়ে দেব যে এটা কোথায় হচ্ছে এবং কোটার সময় হচ্ছে এবং কবে হচ্ছে। তো তারিখটা হচ্ছে 8ই সেপ্টেম্বর, মানে গতকালকেই। তো অবশ্যই তোমরা কিন্তু আসো। আর সময়টা হচ্ছে রাত্রি 9টা থেকে এই রাত দখল অভিযানটা শুরু হবে। আর এটার স্থান হচ্ছে দুই জায়গায় হচ্ছে, একটা হচ্ছে ভগৎ সিং চক এবং অন্যটা হচ্ছে জমায়েত সিটি সেন্টার মল থেকে। আরও কি বলা হয়েছে দেখো, আমরা সকলকে আহ্বান জানাই, নারী পুরুষ এবং মিত্র, আমাদের সাথে মিছিলে যোগ দিতে, ন্যায় বিচারের দাবি জানাতে এবং সকলের জন্য রাত পুনরুদ্ধার করতে। আপনার কণ্ঠ এবং আপনার দৃঢ় সংকল্প নিয়ে আসুন। একসাথে আমরা একটি শক্তিশালী বার্তা পাঠাবো। আর কোনো হিংসা নয়, আর কোনো ভয় নয়। চলুন ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায়, চলুন রাত পুনরুদ্ধার করি। সত্যি এই যে উদ্যোগটা, এটা কিন্তু অনেক ভালো উদ্যোগ, কারণ এতদিন হয়ে গেল মানে আমাদের জাস্টিস পাচ্ছি না। তাই কিন্তু এই যে ঘটনাটা এখন অনেকটা, মানে আগে যেরকম আন্দোলনটা শুরু হতো এটা কিন্তু এখন সেই আগের তুলনায় অনেকটা কিন্তু কমে আসছে। কিন্তু এই আন্দোলনটা আমাদেরকে কমাতে দিলে হবে না, কারণ এই আন্দোলনটা যদি মানে চাপা পড়ে যায় তাহলে কিন্তু এরকম ঘটনাটার আর ঠিকভাবে জাস্টিস পাবে না। তাই আমাদেরকে এই আন্দোলনে যতদিন না অবধি জাস্টিস পাচ্ছে ততদিন কিন্তু চালিয়ে যেতে হবে। তো আমরা সকলে তো আন্দোলনে আসছি, আপনারাও যারা যারা পুরুলিয়া জেলা থেকে দেখছো অবশ্যই কিন্তু আসুন।
আর একটা জিনিস ভালো বলা হয়েছে, যেটা হচ্ছে নো পলিটিক্যাল ফ্ল্যাগ, অনলি ইন্ডিয়ান ফ্ল্যাগ ইউজ। এটা কিন্তু দিয়েছে, এটা বলবো খুব ভালো কথা। কারণ অনেক সময় কিন্তু এই আন্দোলনটা মানে পলিটিক্স দিকে ঢুকে যাচ্ছে, তো সেই জন্য বলেছি ওই পলিটিক্যাল যে ফ্ল্যাগগুলো ওগুলো কিন্তু ইউজ হবে না, অনলি ইন্ডিয়ান ফ্ল্যাগগুলো ইউজ করা হবে। তো আমি আপনাদের একটা কথা জানাতে চাই যে এই যে বার্তাটা এটা সবার সামনে মানে তুলে ধরো। কারণ দেখো এই এমনও অনেক মানুষের ইচ্ছে আছে যে এই আন্দোলনে যোগ দেব, মানে এই যে রাত দখলে যাব, কিন্তু তারা এই জিনিসটা অনেকেই জানতেই পারছে না। সেই জন্য বিশেষ করে আমি এই ভিডিওটা বানালাম। যারা যারা আমার এই ভিডিওটা পুরুলিয়া জেলা থেকে দেখছো অবশ্যই এই আন্দোলনে যোগ দেওয়ার চেষ্টা করো। তো চলো এই ভিডিওটা শেষে একটা কথাই বলতে চাই, উই ওয়ান্ট জাস্টিস।